সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ইলাস্ট্রেটরের 4th ক্লাসে। সাথে আছি আমি অনুরাগ। আজকে আমরা ইলাস্ট্রেটরের কালার কারেকশন এবং অ্যারেঞ্জ শিখব। তো প্রথমেই আসা যাক কালার কারেকশন। কালার কারেকশন মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো ডিজাইনের জন্য। আমি এটি ইলাস্ট্রেটরে দেখাচ্ছি, তবে বেসিক প্রিন্সিপালগুলো সব জায়গায় সেম। আপনি যে কোনো সফটওয়্যারে, যদি ধরুন আপনি ফটোশপে কাজ করছেন, এই কালার কারেকশন এখন যদি বেসিকটা শিখে রাখেন তাহলে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। তো প্রথমেই আমার স্ক্রিনে আপনারা একটি ইমেজ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি কালার হুইল, কমপ্লিমেন্টারি কালার। অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কিছু কিছু কালারের সাথে কিছু কিছু কালার দেখতে ভালো লাগে। যেমন এখানে যদি আমি দেখি যে ইয়েলো কালারের ঠিক অপোজিটে আছে পার্পল কালার, মানে ইয়েলো কালারের পাশে পার্পল কালারটা খুব ভালোভাবে ম্যাচ করে। তেমনি এই যে অরেঞ্জের অপোজিটে আছে ব্লু, তার মানে ব্লু এর সাথে অরেঞ্জটা ভালোভাবে দেখতে ভালো লাগে। গ্রিনের অপোজিটে আছে রেড, তেমনি যেটার অপোজিটে যে কালারটি আছে সেটি একটির সাথে আরেকটি দেখতে ভালো লাগে, ম্যাচ করে খুব সুন্দরভাবে। আপনারা যারা ইংলিশ মুভি দেখেন হয়তো খেয়াল করেছেন যে যেগুলো সায়েন্স ফিকশন মুভি আছে সেগুলোতে ব্লু কালার বেশি ইউজ হয়, এবং যেগুলো সুপার হিরো মুভি সেগুলোতে অরেঞ্জ কালারের ইউজ বেশি আছে। তার মানে আজকাল হলিউডের মুভিগুলো অরেঞ্জ আর ব্লু এই দুটি কালারের কম্বিনেশনেই বেশি করা হয়ে থাকে, এবং এই দুটি কালারকে কালার টেম্পারেচারও বলা হয়। যদি আপনি শীতের দিনে কোনো একটি ইমেজ আপনি ক্রিয়েট করতে চান, যেখানে আপনি উইন্টার আর ফিলিংসটা আনতে চাচ্ছেন, সেখানে যদি আপনি অরেঞ্জ বেশি ইউজ করেন তাহলে কিন্তু সেই ফিলিংসটা আসবে না, আপনাকে সেখানে ব্লু ইউজ করতে হবে। তেমনি যদি আপনি কোনো গরমের দিনের কোনো ইমেজ ক্রিয়েট করেন যেখানে আপনি চাচ্ছেন ফিলিংসটা একটু হট আনতে, তখন আপনাকে অরেঞ্জ কালার ইউজ করতে হবে, সেখানে আপনি ব্লু করলে কিন্তু সেই ফিলিংসটা আসবে না। যদি ব্লু বেশি ইউজ করেন তার মানে বোঝা যাবে যে টেম্পারেচার কম, আর যদি অরেঞ্জ বেশি ইউজ করেন তার মানে বোঝা যাবে যে টেম্পারেচার বেশি। তো এই ধরনের কালার কারেকশানের জন্যই কিন্তু আমরা মুভি দেখতে অনেক ভালো লাগে, কারণ মুভিতে খুব ড্রামাটিক একটা ফিলিংস আসে। তো এতক্ষণ আপনারা কালার কারেকশন বুঝলেন, এখন আমরা অ্যারেঞ্জ নিয়ে কথা বলবো। অ্যারেঞ্জ হচ্ছে ইলাস্ট্রেটরের সেই পার্ট যেখানে আপনি যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন অথবা কোনো লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, যেখানে আপনাকে অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে একটি লোগো করতে হবে, হঠাৎ করে আপনার এরকম ডিসিশন আসতে পারে যে আমার নিচের অবজেক্টটা উপরে আসতে হবে, অথবা উপরের অবজেক্টটা আমি পিছিয়ে নিয়ে গেলে ভালো লাগবে। তো এই সময় আপনাকে অ্যারেঞ্জের হেল্প নিতে হবে। তো আমি যদি এখানে অ্যারেঞ্জ নিয়ে কথা বলি, আমি একটি অবজেক্ট তৈরি করলাম রেড, তারপর আরেকটি অবজেক্ট তৈরি করলাম এটার উপরে, এটার একটা ডিফারেন্ট কালার দিলাম, যেমন এটা দিচ্ছি হচ্ছে গ্রিন। তারপরে আমি আরেকটি অবজেক্ট তৈরি করলাম, এটাকে দিলাম হচ্ছে ব্লু। তারপরে আরেকটি অবজেক্ট তৈরি করলাম যেটার কালার দিলাম ইয়েলো। তারপরে আমি আরেকটি অবজেক্ট তৈরি করলাম। আপনারা লক্ষ্য করে থাকবেন আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যখনই অবজেক্ট তৈরি করছি এবং প্রত্যেকটার উপরে যখন তৈরি করছি, যখনই আমি নতুন কোনো অবজেক্ট তৈরি করছি, সে কী করছে, তার নিচের অবজেক্টের উপরে সে বসছে। দেখেন, আমি যদি খেয়াল করে থাকেন, আমি প্রথম রেড অবজেক্টটি তৈরি করেছি, তারপর গ্রিন, গ্রিন হচ্ছে রেডের উপরে, তারপর আমি ব্লু করেছি, ব্লু গ্রিনের উপরে, তারপর ইয়েলো, ইয়েলোর ব্লুর উপরে, এবং লাস্ট ম্যাজেন্টা, সেটা হচ্ছে ইয়েলোর উপরে। এখন আমার যদি এরকম হয় যে আমি আমার এই প্রথম অবজেক্টটিকে, যেমন এই অবজেক্টটিকে আমি সবার শেষে নিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, অবজেক্টটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব। দেখুন এখানে 4টি অ্যারেঞ্জ আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, স্যান্ড টু ব্যাকওয়ার্ড, স্যান্ড টু ব্যাক। আমি যদি এখন স্টার্ট এই অবজেক্টটিকে আমি সবার লাস্টে নিতে চাই,
তাহলে আমি কি করব দেখুন, আমি অবজেক্টটিকে আর একটু বড় করি বোঝার সুবিধার্থে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একেবারে সে কী করেছে সবার শেষে চলে গিয়েছে। তাহলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে আমি সবার শেষে কোনো অবজেক্টকে ট্রান্সফার করতে পারি। এখন আমি যদি মনে করি যে এই গ্রিন অবজেক্টটিকে আমি এক স্টেপ উপরে আনবো, তার মানে যেটা দাঁড়ায়, যেটা গ্রিন অবজেক্টটিকে আমি ব্লুর উপরে আনবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, এখন সে এক অবজেক্ট উপরে চলে আসছে। এখন গ্রিনের উপরে আছে ইয়েলো, আমি যদি ইয়েলোটাকে এক স্টেপ নিচে নিয়ে যেতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এখন ইয়েলোটা চলে গেছে গ্রিনের নিচে। আরেকটি অপশন আছে ব্রিং টু ফ্রন্ট, এখন যদি আমি এই যে রেড অবজেক্টটি, যেটি আমার খুব সব শেষের আগের অবজেক্টটি, সেটিকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, সে একেবারে উপরে চলে আসছে। এটাই হচ্ছে অ্যারেঞ্জ। আপনি অ্যারেঞ্জ যেটা করবেন, আমি আবারও বলছি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট হচ্ছে সবার শেষের অবজেক্টটিকে আপনি সবার উপরে নিয়ে আসার জন্য, ব্রিং টু ফরওয়ার্ড হচ্ছে এক স্টেপ উপরে নিয়ে আসার জন্য, সেন্ড টু ব্যাকওয়ার্ড হচ্ছে ঠিক এক স্টেপ নিচে নিয়ে যাওয়ার জন্য কোনো অবজেক্টকে, এবং সেন্ড টু ব্যাক হচ্ছে কোনো অবজেক্টকে সবার শেষে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা অ্যারেঞ্জ দেখলাম, এবং এই অবজেক্ট, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, আমি এগুলোকে গ্রুপ করতে পারি। রাইট বাটন ক্লিক করে গ্রুপ হয়ে গেছে। আর আনগ্রুপ করা অবস্থায় আমি সবগুলো অবজেক্টকে আলাদা আলাদা সরিয়ে ফেলতে পারি। আর যখন আমি এখানে মনে করি যে কোনো একটা লোগো তৈরি করব, লোগো তৈরি করার পর অনেকগুলো অবজেক্ট থাকলে সেটিকে আপনি সিলেক্ট করে গ্রুপ করে রাখতে হবে, না হলে আপনার ডিজাইনটি এলোমেলো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে সত্যি আপনি কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে প্লিজ নিচে লাইক অ্যান্ড কমেন্ট করে জানান, কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টই আমার ইন্সপায়ারেশন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড কলিগদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এরকম যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনি তার নোটিফিকেশান পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।